ব্যাপার, বাড়িতে কি কেউ নাই নাকি? কি রে? হ্যাঁ, বাড়িতে এসে অনেক চেঁচামেচি শুরু করে দিয়েছিস? কি হয়েছে? কি হয়েছে মানে বুঝতে পারতেছো না? দেখতে পারতেছো না এগুলো কি শুরু হয়েছে? মা, তোমার বৌমা 6 মাসের প্রেগনেন্ট, এই অবস্থায় এই শরীর নিয়ে ও কেন ঘর মুছতেছে? বাড়ির কাজের মেয়ে কোথায়? ও তাই তো, বৌমা কেন ঘর মুছবে? এই কাজের লোক কোথায়? কাজের লোকটা কোথায় গেল? মানে না বৌমা, আমি তো তোমাকে সকাল থেকে বললাম যে তুমি ঘর দুয়ার মুছো না, তা তুমি ঘর মুছছো কেন? কাজের মেয়েটা কোথায় গেল? একটু আগে আমার শাশুড়ি আমাকে বললো কাজ করার জন্য, আর এখন যেই আপু বাড়িতে এসেছে আপুর সামনে অস্বীকার করছে, বলছে আমি নাকি নিজের ইচ্ছায় কাজ করছি। কই, আমার হাজবেন্ডের সামনেই তো কাজের মহিলাটাকে বাসা থেকে বের করে দিয়েছে, আর এখন বলছে কাজের মহিলা নাকি নেই, আমি নাকি নিজের ইচ্ছায় কাজ করছি। যাক, ওরা যেটাতে খুশি থাকে থাকুক। কি আমতা আমতা করতেছো? কাজের মেয়ে কোথায় মানে তোমরা কিছু জানো না? ন্যাকামি করতেছো? দেখো মা, ঠিক আছে কাজের মেয়ে নাই, আমি মানলাম যে কাজের মেয়ে আজকে আসতে পারেনি, তাই বলে বাড়িতে 6 মাসের প্রেগনেন্ট একটা মেয়ে সে কাজ করবে? মানে এই বাড়ির বউ এতটা অসুস্থ, এই শরীর নিয়ে ও ঘর মুছবে কেন? তুমি করতে পারো না? তুমি তো এখন একবারে বয়স্ক লোক হয়ে যাওনি যে হাঁটা চলা করতে পারো না, তুমি নিজের হাতে নিজে খেতেও পারো না, তুমি তো সবকিছু করতে পারো, হাঁটা চলা খাওয়া দাওয়া সবকিছু তো করতে পারো, তাহলে বাড়ির কাজ করলে তোমার সমস্যা কোথায়? আমি বুঝতে পারতেছি না মা, তুমি এগুলো কি শুরু করছো? তুমি আমার মা। তোমার বৌমা অসুস্থ, এই সময় কেউ ঘর মুছে? এই সময় বেড রেস্টে থাকবে। আপু, আমি নিজের ইচ্ছায় ঘরটা মুছতেছি, আমি সকাল থেকে দেখলাম যে এখানে নোংরা হয়ে আছে, এজন্য নিজের ইচ্ছায় মুছছি। তুমি একদম চুপ থাকো। তুমি নিজের কথা নিজে চিন্তা করছো? তুমি 6 মাসে প্রেগনেন্ট, তোমার গর্ভে একটা সন্তান আছে, তুমি এই অবস্থায় আসছো ঘর মুছতে। তোমার যদি একটা প্রবলেম হয়ে যেত বা তোমার সন্তানের যদি একটা প্রবলেম হয়ে যেত তখন কি অবস্থা হতো? তুমি যাও, তুমি বেড রেস্টে যাও, তুমি এখানে আমাদের মধ্যে কথা বলো না। আর এই যে দীপ, তোকে একটা কথা বলি, মানে আমরা ভাবতেও ঘৃণা লাগতেছে যে তুই আমার ভাই। এই তুই কি করছিস? হ্যাঁ, মা না হলে বয়স্ক মানুষ, সে বুঝতে পারেনি, সে তার বৌমারিতে কাজ করাইতে দিছে, কিন্তু তুই তো হাজবেন্ড, তুই তো বাড়িতেই ছিলি, তাহলে বাড়িতে থাকা অবস্থায় তোর ওয়াইফ কিভাবে ঘর মুছে? এই যে আমার হাজবেন্ড সারাদিন কাজ করে, অফিস থেকে এসে তারপর আমাকে বিভিন্ন কাজে হেল্প করে, আর তুই একজন হাজবেন্ড হয়ে তোর ওয়াইফ এতটা অসুস্থ, তারপর তুই ওর পাশে দাঁড়াতে পারছ নাই? আমার না ঘৃণা লাগছে। কাজের মেয়ে, মা কাজের মেয়েটা কোথায়? এখনো আসেনি? তুই একটু ফোন করে দেখ তো কোথায় আছে। হ্যাঁ, ফোন করে দেখতে পারি। আমার না মনে হচ্ছে যে আমি একটা ভুল করছি, তোর জন্য না একটা সারপ্রাইজ, একটা গিফট নিয়ে আসা দরকার ছিল আমার। গিফট? কি গিফট? ওই যে শলার ঝাড়ু চিনিস না, শলার ঝাড়ু দিয়ে না পা থেকে মাথা পর্যন্ত তোকে পিটানো দরকার ছিল, তখন তুই বুঝতে পারতিস যে কত জনে কত জ্বালার ওয়াইফদের সাথে খারাপ আচরণ করলে তার কি ফল ভোগ করতে হয়। আচ্ছা আপু, থাক না, আমার এমনিতে কাজ করতে কোনো সমস্যা হয় না। মা, তোমার কি লজ্জা করে না? হ্যাঁ, এই মেয়েটা